আরে বউলা শুনে যাচ্ছে তোকে চা দোকান খোলা আছে না? হ্যাঁ খোলা আছে, একটা দোকান বসে রয়েছে। এখন গেলে চা পাওয়া যাবো কি? না চা পাইবা না, একটা দোকানে কম্বল বেচতাছে। হ্যাঁ কি কস? চা দোকানে কোনদিন কম্বল বেচে? তাহলে তুমি কোন হিসাবে জিগাও? চা দোকানে চা বান যাবো নাকি? বাপরে তোর নাকি দেখি কথা এখন যায় না, তোর ব্যবহার এমন হয়েছে রে? ব্যবহার ভালো আছে, আমার নাগাল কষ্ট করে দেখো ব্যবহার কেমন নাই সঙ্গে বুঝেনি। তোকে দোকানে এখন নিয়ে গেছি, তোর নামে যদি তোর কাকার কাছে বিচার না দিছি হিসুমকে কইস। বিচার দেবো তাই কি হবো? আমার ডর দেয় বেরিয়েছি। দোকানে ভাই 1 কেজি চিনি দাওছেন। চিনি তো নিবা, পয়সা আনছো কি? বাপরে তুমি আবার কেমন দোকান গো, মাল দেওয়ার আগে পয়সা চাও। পয়সা কি এমনি চাই? তোমার কাকার কাছে আগের 2 কেজি চিনি দাম পাই, আবার তুই হেডি পয়সা দে নাই। হবো একসাথে দিবনি, খাতায় লিখে দাও। আমি কোনো লেখালেখি করার না, নগদ টাকা দিলে দিমু, নলে দিম না। অবো চিন্তা করে নেবো না, আমি তো আছি। বাবা খারাপ দিতেছি, বারে বেলা জানি পয়সা নিয়ে যায় ঘুরে আন না। এই ধর আসেনি। রাশিদুল ভাই, তোমার দোকানের চা তো ভালোই লাগে, কিন্তু তোমার বাইস্তার ব্যবহার সেই খারাপ। কও কি? আরে বলো আমার কি খারাপ ব্যবহার করলো? রাস্তায় তোমার বাইস্তার নগর দেওয়া হয়েছিল, ভালো কথা কইলো তাও সেট করে ওঠে। প্রভুতি আজকে আহো অন্য আরো মেলা মিশে কমপ্লেন করছে, আর ব্যবহার আজকে আমি শিখাবো। এই ধরো চিনি। আচ্ছা রে বোন, তোর একটা কথা কদিন কমু, তোর নামে খালি মিশে আমার কাছে কমপ্লেন দেয়। তোমার ঠেলামুর কেন কমপ্লেইন দিলো? এই যে রাতে জন্য কমপ্লেন দিল, এগুলো কেবল রাস্তায় খারাপ ব্যবহার করছ। আমি তো ভালো কথা কই, এগোটান খারাপ লাগলে আমি কি করুম? তুই কিরম ভালো ব্যবহার করো আসলে আমি জানি। আজকে থেকে দিন তোর নামে একটা কমপ্লেন হয় না, মূর্তি নাগাল খাই থাকা বাদ দে, দুজনটা চা দে। অবো ডালো দিতাছি। আমার নামে কমপ্লেইন দাও না, রসি খেতেছি। এটা দিয়ে ওরে বাবা রে, কি করছিস রে? ও বাবা রে, দেখছো না রাশিদুল ভাই একটা কাম করলো না, ওদের ইচ্ছা করে আঙ্গুর শোলে চা ফালাইলো। তুমি জানো ইচ্ছে করে ভালাইছি, ভূমিকম্প আইছাল। দেখছেন না দোস্ত, ভূমিকম্প বলে আইসাল, ইচ্ছা করে শোলে চা ফালিয়া তোমার দোকানে আর জীবনে চা খাই বেড়াইতেছি না। দোস্ত নন তাকে মূল্যবান মন্তব্য রাখার জন্য নির্দেশ দেওয়া হলো। মান্যবর জজ সাহেব, আসলে ঘটনাটা বহুত বড়, তারপরেও আমরা চাষা বেচতে আমরা কুড়ে হুনানির জন্য চেষ্টা করবো। দর্শক, আমি আর আমার চাচা নির্দোষরে ন্যায় দেওয়ার জন্য জানে মানে চেষ্টা করুন। জজ সাহেব, আমার মক্কেল শাহজামাল শহীদুলের মেয়ের বিয়ে করে যেদিনকে বাড়িতে নিয়ে যায় সেদিনকে থেকে শাহজামালের বউ শাহজামালের উপরে পুরুষ নির্যাতন আরম্ভ করে। দর্শক, আঙ্গ এই মক্কেল বড় নির্যাতন সহ্য করবার না পেরে ভাত খাবো না বলে সিদ্ধান্ত নেয়। মাননীয় জজ সাহেব, একটা পুরুষ মানুষ হয়ে বউর ভাত খাবে না বলে সিদ্ধান্ত নিছে, তাহলে আপনি চিন্তা করেন কত বড় নির্যাতনের বলি হয়েছে। অবজেকশন ইউর অনার, একজন পুরুষ মানুষ হয়ে যদি বইয়ের ভাত খাবে না বলে সিদ্ধান্ত নিছে, তাহলে আমি মনে করি পৃথিবীর সব থেকে দুর্বল পুরুষ হলো শাহজামাল। অধ্যক্ষ অনার, আমার মক্কেল কোনো বলে দুর্বল না, দুই মন দান মাথায় করে নিয়ে মেলে যাবেন কেনে। জজ সাহেব, আমার মক্কেলের গায়ে জেতানি শক্তি আছে, ওর বউর সামনে যদি ভালো করে আত্মমানি দেয় ওর বউ 20 মিনিট শুনলে উঠবো। আর আঙ্গ মক্কেল মারামারি পছন্দ করে না, নারী জাতির একবার সম্মান করে। সম্মানীয় জজ সাহেব, আমার প্রতিপক্ষ উকিল চাচা বাস্তার কথা হইলে মনে হইতেছে এরা দুজনের একজনও বিয়ে করে নাই, সেই জন্য বউ সম্পর্কে ইয়াগো কোনো জ্ঞানই নাই। জোসেফ, আমরা বিয়ে করি না ঠিক, কিন্তু আমরা জিডি বিয়ে খাইছি। আঙ্গ প্রতিপক্ষ উকিল জীবনে এতবার বাতি খেয়ে দেন। অর্ডার অর্ডার অর্ডার। দুপক্ষের উকিল অদরকারি কথা কওয়া বাদ দিয়া পয়েন্ট মতে কথা কওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো। কাকাই না হোসেন। জজ সাহেব, শ্বশুর শহীদুল আর জামাই শাহজামাল দুজন আসামিরে কাঠ করে আনার নিগে অনুরোধ করলাম।
শাহজামাল আর শহীদুল রে কাঠগড়ায় আর জন্য আদেশ দেওয়া হইলো। তুমি যা কইবে একবার কথা কইবে। হ্যাঁ আমি যা কমু সব হাসা কথা কমু। মাননীয় জজ সাহেব, আমার দৃষ্টি আকর্ষণ আবেদন করলাম। কোশ্চেন দিয়ে তোমার বউ তোমার কিরম নির্যাতন করছে? স্যার যা নির্যাতন হইবার আমি তি হইছি, আমি আর এখানে কথা কই পারছি না। আমি যদি এখানে কথা কই তাহলে পৃথিবীর কোনো পুরুষ বিয়া করবার নিকে সাহস পাইব না। দেখছেন জজ সাহেব, আমার মক্কেল সারা দেশের ভবিষ্যতের নিকে কত দূর চিন্তা করছে। জজ সাহেব, শাহজামালের বউয়ে শাহজামালে যে কি ধরনের নির্যাতন করছে তা আদালতের কাছে পেশ করার জন্য আমি আবেদন জানাইলাম। কিন্তু শাহজামাল যে নির্যাতনের কথা কইলো, আমার হিসাবে ওই নির্যাতনের কথা কোর্টে পেশ না করাই ভালো। আচ্ছা, তোমার বউ কি খাওয়া দেয় কোনো কষ্ট দেয়? আমার বউয়ে অনলাইন থেকে ভালো ভালো বস্তু অর্ডার করে আইনা খায়, আর আমারে দেয় নুন ছেড়া তরকারি রেন দেয়, আর আধা কেজি তেল একবারে তরকারি রেন দেয় শেষ দেয়। জজ সাহেব, নুন ছাড়া তরকারি রান্ধে আর আধা কেজি তেল তরকারির মধ্যে একবারে দেয়, এগুলো তরকারি দেখি ভাত খাওয়া সম্ভব? আমার তো বিশ্বাস শাহজামালের বউ তেল বেশি বেশি খাইয়া আমার মক্কেল শাহজামালের লিভার নষ্ট করার প্ল্যান করতেছে। পয়েন্ট বি নোটেড জজ সাহেব, এটা লিভার নষ্ট করারই একটা চক্রান্ত। আর যখন লিভার নষ্ট হবো শাহজামালের মুখে সাত থাকবো না, তাই শাহজামাল একলাই ভাত খাওয়া বাদ দেবো। যা বুঝলাম শাহজামালের বউ ইচ্ছাকৃত ভাবে শাহজামালের ভাত ছাড়া করছে। জজ সাহেব, ইয়াগো বাইতে মানুষ হইলো 2 জন, লিভার নষ্ট হইলে 2 জনই রেবো, এই শাহজামালের একলা লিভার কেমনে নষ্ট হবো? এটা আমি কথাটা বুঝলাম না জজ সাহেব। মঞ্জুর, ওকালতি করবা গেলে অমনোযোগী গঞ্জাব না। শাহজামাল তো আগেই কইছে যে ওর বউ অর্ডার করে ভাত খায়। আচ্ছা শহীদুল, তোমার একটা প্রশ্ন করি, তোমার মেয়ে যে শাহজামাল এরকম অত্যাচার করছে তুমি কিছু কও না? বউতে জামার একটু অত্যাচার করে, হ্যাঁ, তাই বলে কি ভাত খাওয়া বাদ দেন যাবো? ও বুঝছি, তুমি তার মানে বরাতে 3 বেলা ভাত খাওয়া বাচ্চা, বরাতে 3 বেলা মার খাও না। আর শহীদুল হলো, তোমার মেয়ের তুমি কমসে কম রান্না বান্নাটা ভালো করে এখান থেকে। আমি যেটা ইনফরমেশন পাইছি, তোমার মেয়ে শুটকি মাছ তো তাজা রাখলেও এই শুটকি মাছ তাজা থাকে। অর্ডার অর্ডার অর্ডার, এফআইআর মধ্যে উল্লেখ আছে হসুর শহীদুল জামাই শাহজামালটা বলে মারছে, কথাটা কি সত্যি? হ্যাঁ জজ সাহেব, মারা মারছে, মিছা কথা কম না। সম্মানীয় জজ সাহেব, আমার মক্কেল শাহজামাল শহীদুলের বাড়ি থেকে ঘর জামাই হিসেবে আর হেরেতে ওর বউ অন্যজনের লোকে পলিয়ে গেছে গা, আর তার জন্য শহীদুল ওরা মায়ের জোর করে বাচ্চা দিয়ে খেতে দিছে। এটা আমি একটা সত্য বিচার চাই জজ সাহেব। অর্ডার অর্ডার অর্ডার, সকল সাক্ষী ও প্রমাণের ভিত্তিতে ঘটনার আগামাতা কিছু না বুঝবার পাইরা এই আদালত আসামি জামাই হসুর 10 জনরে একসাথে ফাঁসি দেওয়ার নির্দেশ দেওয়া হলো। আমার মেয়ের জীবনটা শেষ দিল। আমি কি কাজ করলাম? আমি কেস করে আমার জীবন